আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। গ্রামের নাম ছিল নীলপুর। নীলপুরের এক প্রান্তে ছিল বিশাল এক পুকুর। এই পুকুর গ্রামের সবারই প্রিয় জায়গা। দিনের বেলা পুকুর ঘিরে ছোটদের খেলাধুলা, বয়স্কদের আড্ডা আর জেলেদের মাছ ধরার দৃশ্য জমে থাকত। তবে রাত নামলে পুকুর পাড় একদম শুনশান হয়ে যেত, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত পুকুরের দক্ষিণ কোণে এক ভয়ানক ভূত থাকে। লোকজন বলতো রাতে পুকুরে গেলে সেই ভূত মানুষকে পানির নিচে টেনে নিয়ে যায়। কেউ বলতো ভূত নাকি অদ্ভুত সাদা আলো জ্বালিয়ে ভয় দেখায়। তবে এসবের সত্যতা কেউ দেখেনি, তাই কেউ সাহস করে রাতের বেলায় পুকুরে যায়নি। এই গ্রামেরই একটি ছেলে, নাম বালক, বয়স 10। খুবই চঞ্চল আর সাহসী। পুকুর নিয়ে ভূতের গল্প শুনে সে প্রায়ই মনে মনে হাসত। তার বিশ্বাস ছিল না এসব। সে ভাবত সবাই অযথা ভয় পায়, ভূত টুতু কিছু নেই। একদিন পূর্ণিমার রাতে বালক সিদ্ধান্ত নিল প্রমাণ করবে যে পুকুরে ভূত বলে কিছু নেই। তার মনে হলো রাতের পুকুরে মাছ ধরা যাবে না কেন, বরং তখন মাছ বেশি পাওয়া যায়। বালক তার দাদার পুরনো ফিশিং রড আর একটি টর্চলাইট নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রামের পথ অতিক্রম করে সে পুকুর পাড়ে পৌঁছল। পূর্ণিমার আলোয় পুকুরের জল চকচক করছিল। পুকুরের দক্ষিণ কোণটা বেশ অন্ধকার আর নির্জন ছিল। সেখানেই সে বসে রডটা পুকুরে ফেলল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর বালক হঠাৎ রডে টান অনুভব করল। প্রথমে সে ভাবল এই তো বোয়াল ধরা পড়েছে, কিন্তু তারপর সে বুঝল কিছু একটা অদ্ভুত। টান এত জোরালো ছিল যে রডটা সে ধরে রাখতে পারছিল না। রডের সুতো যেন পুকুরের গভীরে টানা হচ্ছে। বালক পুরো শক্তি দিয়ে রড ধরে রাখার চেষ্টা করল, কিন্তু তার সামনে পুকুরের জল অদ্ভুতভাবে ঢেউ খেলতে শুরু করল। মনে হলো কেউ যেন পুকুরের জল ফুঁড়ে বেরিয়ে আসছে। আর ঠিক তখনই পুকুরের জলে একটা ছায়ামূর্তি দেখা গেল। মূর্তিটা দেখতে ঠিক মানুষের মতো ছিল, কিন্তু তার চোখগুলো অদ্ভুত সাদা আর পুরো শরীর কুয়াশায় ঢাকা। বালক ভয় পেয়ে গলা শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি চিৎকার করে বলল, কে আছিস? তুই কে? ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, আমি এই পুকুরের রক্ষক। দিনের বেলা মানুষ পুকুর ব্যবহার করে, আর রাত আমার সময়। তুই কেন এখানে এসেছিস? বালক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি মাছ ধরতে এসেছিলাম। ভূতের গল্প বিশ্বাস করতাম না। মূর্তিটা হেসে বলল, ভূতের গল্প নয়, আমি সত্যি। তবে তুই সাহসী, তাই তোকে সতর্ক করছি, আর কখনো রাতের পুকুরে আসিস না। পুকুর পরিষ্কার রাখা আমার দায়িত্ব। দিন আর রাতের নিয়ম মানলে সবাই নিরাপদ থাকবে। এরপর ছায়ামূর্তি ধীরে ধীরে পুকুরের জলে মিশে গেল। বালক এত ভয় পেয়ে গিয়েছিল যে ফিশিং রডটাও ফেলে রেখে পুকুর থেকে ছুটে বাড়ি ফিরে এলো। সেদিনের পর থেকে বালক আর কখনো রাতে পুকুরে যায়নি। সে তার দেখা ভূতের গল্প গ্রামের সবাইকে বলল। গ্রামের লোকেরা বালকের সাহসের প্রশংসা করল। তবে তারা ঠিক করল কেউ আর কখনো রাতে পুকুরে যাবে না। দিনের বেলায় সবাই মিলে আনন্দ করত, আর রাত পুকুরের রক্ষককে ছেড়ে দিত।